হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফুড বাংলার আজকের আয়োজনে রয়েছে কাঁচা আমের ভিন্ন স্বাদের একটি রেসিপি, ম্যাঙ্গো বল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমগুলোকে আমি ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। আমগুলোকে আমি কাটারটা দিয়ে কেটে নিয়েছি। কাটারের এই উপরের ভাগ অথবা এই নিচের ভাগটা দিয়ে এইভাবে ছোট ছোট কুচি করে কেটে নিলেই হবে। আর সাবধানে কাটতে হবে যেন আটি কেটে না যায়, আর আমি এরকম ছোট ছোট হয়। এইবার আমি অ্যালুমিনিয়ামের একটি হাঁড়ি নিয়েছি। এইবার হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম চিনি শিরা করার জন্য। এবার 300 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো কতটা মিষ্টি বা কতটা টক খাবেন সেটা অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন। এবার একটু নেড়েচেড়ে একটা তেজপাতা আর একটা দারচিনি দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রাখলেই হবে। চিনি শিরা হয়ে এসেছে। এবার 1 বাটি পরিমাণ কুচি আম দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে যেন পুড়ে না যায়। আপুরা, আমি ভিডিওটা বেশি টেনে দেইনি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। আস্তে আস্তে আমের রং বদলে আসছে। নাড়তে হবে, তবে আম ঘুটে ফেলা যাবে না। একটু আলগা আলগা করে নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। আমের রং একটু একটু করে চেঞ্জ হচ্ছে আর কমে আসছে আর আঠালো হয়ে যাচ্ছে। এবার একটু শুধুমাত্র এলাচ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। দেখো, আমের কুচিগুলো যেমন দানা দানা ছিল তেমনি দানা দানা আছে, ঘুটে যায়নি। হাতের আঙ্গুলে নিয়ে এভাবে করে দেখতে হবে পাক আসছে কিনা। আসেনি, আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবার দেখে নিচ্ছি, এবার পাক এসে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব। এবার হাতের তালুতে তেল মাখিয়ে বল করে নিচ্ছি। ছোট বড় ইচ্ছে মতো করলেই হবে। হয়ে গেল সুস্বাদু টক মিষ্টি ম্যাঙ্গো বল। আমি এখানে সর্ষে তেল দিয়ে ভিজিয়ে রেখেছি। এত সর্ষে তেল ইউজ না করলেও হবে, শুধুমাত্র তেলে গুঁড়িয়ে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে হবে। এভাবে করে আপনি সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ফ্রিজে রেখে খেতে পারবেন। এটি ফ্রিজ থেকে বের করে খেলে বেশি সুস্বাদু, একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। এই ম্যাঙ্গো বল আপনারা খেতে পারবেন পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, ডাল ভাত, ভর্তা ভাত, যে কোনো খাবারের সাথে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার সাথেই থাকুন। ধন্যবাদ।